হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো। তো আজকে তোমাদের দেখাবো আমি দুটো জামা বানিয়েছি আমার মেয়ের জন্য। তার বয়স 4 বছর। জামা দুটো এত সুন্দর হয়েছে, তোমাদের না দেখিয়ে আসলে থাকতে পারলাম না। তো তাই জন্য দেখাতে চলে আসলাম। দেখো আমি কত সুন্দর করে টুকরা কাপড় দিয়ে এই জামাটা বানিয়েছি। নিচে কুচি দিয়েছিলাম এবং বডিতে আর নিচে একই রকম কাপড় দিয়েছি। একটু গলায় আমি লেস দিয়ে ডিজাইন করে নিয়েছি। এই বোতামগুলো অন্য একটা জামার, যে জামাটা নষ্ট হয়ে গেছিল, তাই আমি বোতামটা উঠিয়ে এই জামায় লাগিয়ে দিয়েছি। পেছনে আমি জিপার দিয়ে দিয়েছি যাতে পরতে সুবিধা হয়। আমি দুটো বেলও দিয়েছি যাতে পরতে সুন্দর লাগে। জামাটা আসলে অসম্ভব সুন্দর হয়েছিল। আমার মেয়েটা ক্যামেরা আসতে লজ্জা পায় আর সে একটু আনইজি করে, তার জন্য আমি ওকে পরাতে পারিনি, কিন্তু আমি অফ ক্যামেরায় পরেছি। জামাটা অনেক সুন্দর এবং ফ্লাফি হয়েছিল, যদিও সুতি জামা ছিল। আমি ভিতরে সাদা ইনার দিয়ে নিয়েছিলাম, দেখতে অনেক সুন্দর। আপনারা টুকরা কাপড় দিয়ে অনায়াসে এত সুন্দর জামা বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি গলাটা আসলে কতটা সুন্দর হয়েছে। এটা আসলে বুকের পাট ছিল, বুকের পাটে আমি লেস দিয়ে দিয়েছিলাম। এখন আমি আরো একটা ফরক দেখাবো, এটা আরো সুন্দর হয়েছে। প্রথমটাও সুন্দর হয়েছিল, তারপরেও আমি দেখাচ্ছি, এটাও অসম্ভব সুন্দর। ওইটার থেকে এটা সর্বোচ্চ গের। আমার মনে হয় না এর থেকে বেশি ঘের দিয়ে আর কোনো জামা বানানো সম্ভব। একদম সর্বোচ্চ ঘের দিয়ে আমি এটা বানিয়েছি। পরলে এতটা ফ্লাফি লাগছিল। আমি একটু দেখাচ্ছি, একদম চারদিকে ছড়িয়ে যাচ্ছে। আমি একটু উঁচু করে দেখাচ্ছি, এই যে দেখলেই বুঝতে পারবেন কতটা ফুলানো হয়েছে। পরলেও একদম ফুলানো থাকে, ফ্লাফি দেখা যায়। আমি সামনে এটাও লেস দিয়ে একটু ডিজাইন করে দিয়েছিলাম। এটার সামনে আমি বোতাম দেইনি, তাহলে দুটো একই ডিজাইন হয়ে যাবে, তার জন্য একটু ভিন্ন লুক দিয়েছি। পিছনে আমি জিপার দিয়ে দিয়েছিলাম এটারও। এই যে জিপারটা লাগানো একদম ইজি। তোমরা যদি লাগাতে আনইজি করো বা না পারো, আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের বলে দেব। আমি হাতায় একটু কুচি দিয়ে নিয়েছিলাম। জামাটা বানাতে কিন্তু অনেক সময় লেগেছে, কিন্তু একবার শিখে নিলে খুবই ইজি। এই যে আমি সামনের পাটটা খুব কাছ থেকে দেখাচ্ছি, দেখো কতটা সহজ এবং সুন্দর হয়েছে জামাটা। তো আমি আরো একটি কাপড় দেখাচ্ছি, যেটি দিয়ে আমি ভেবেছিলাম একটি কামিজ বানাবো এবং সালোয়ার বানাবো। তো কেমন হবে তোমরা একটু অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। আশা করি ভালোই হবে, যেহেতু এখন সবাই বাচ্চাদের সালোয়ার কামিজ পরাচ্ছে, তো আমিও ভাবলাম আমার মেয়ের জন্য বানাই। এই প্রিন্টকে অনেকে বাংলা লিঙ্ক প্রিন্ট বলে বা গামছা প্রিন্টও বলা হয়। আমি আরো একটি কাপড় দেখাচ্ছি, এই যে সীতার প্রিন্ট। এটি আমি অনলাইনে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু অনেক দাম চাচ্ছিল, তাই আমি আমাদের এখান থেকে একটা দোকান থেকে নিয়েছি। অনেকটাই কম দামে পেয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। ফ্রক দুইটা যে বানিয়েছি তোমাদের কেমন লাগলো এবং অন্য কোনো ডিজাইনে দেখতে চাও নাকি আমাকে জানাবে অবশ্যই।